আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে কোরিয়ান বেসিক পর্ব 48 নিয়ে হাজির হলাম। আজকে আমরা 48 এ যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কি কথোপকথন। কথোপকথন কিভাবে দেখা যাচ্ছে আপনি কোরিয়াতে চলে গেলেন, সেখানে গিয়ে আপনার কোরিয়াতে এক দোকানদারের সাথে আপনার কথা বলতে হবে, সেই দোকান থেকে আপনি পণ্য ক্রয় করবেন। তাহলে যদি আপনি সেই কোরিয়ান ভাষায় কনভারসেশনটি না করতে পারেন তাহলে আপনি সেই দোকান থেকে তো কিছু ক্রয় করতে পারবেন না। তাহলে আমরা আজকে 48 পর্বের মাধ্যমে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে একজন দোকানদার প্লাস হচ্ছে কাস্টমারের সাথে যে প্রোডাক্ট ক্রয় বিক্রয়ে যে কথোপকথন হয়ে থাকে সে বিষয়টি আজকে আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখব। অবশ্যই আপনারা ভিডিওটি সঙ্গে থেকে দেখতে থাকুন। আমাদের যে আজকের মূল বিষয়টি সেটি হচ্ছে কি একজন দোকানদার এবং হচ্ছে কাস্টমার। তাহলে দোকানদার এবং কাস্টমারের কথোপকথন। কাস্টমার, দোকানদার এবং হচ্ছে কি কাস্টমারের ভিতরে কথোপকথন পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। তাহলে আমরা যদি কোরিয়াতে চলে যাই তাহলে আমাদের প্রথম কি করতে হবে? আমরা তো কোরিয়ান ভাষার বেসিক প্রিভিয়াস যে ক্লাসগুলো করেছিলাম সেখানে কি করেছি আমরা, যে প্রত্যেকটি ওয়ার্ড কি হয় সেটির শব্দার্থগুলো আমরা জেনেছিলাম, প্রশ্নবোধকে যে কিওয়ার্ডগুলো হয় সেটি, কোরিয়ান গ্রিটিংসগুলো শিখেছিলাম। আজকে আমরা টোটাল সমন্বয়ের বিষয়ে যে কথোপকথন বলতে হয় আমরা সেই বিষয়টি এখানে দেখব। তাহলে প্রথমে সাপোজ দেখা যাচ্ছে আপনি কোরিয়াতে গেলেন, যাওয়ার পরে হয়তো আমরা মুদি যে বাজার করা, অর্থাৎ আমরা আজকে কি করব, একজন দোকানদারের কাছ থেকে আমরা চাল ক্রয় করব। সেই চাল ক্রয়ের যে বিষয়টি থাকবে সেই বিষয়টি এখানে উপস্থাপন করা হয়েছে। জাস্ট আমরা দেখব সেটি কিভাবে কথা বলতে হয়। ফার্স্ট অফ অল প্রথমে এখানে যে আমরা একটি প্রশ্ন করে রেখেছি, সাপোজ ধরেন 1 নম্বর প্রশ্নে কি দেখা আছে, আমাদের আলোচনা কি ছিল, দোকানদার এবং হচ্ছে কাস্টমার আমরা আজকে কি করব, চাল ক্রয় করব। তাহলে চাল ক্রয় করতে হলে কি হবে, ফার্স্ট কোশ্চেন যেটা করতে হবে, সাপোজ আপনি একটি দোকানে চলে গেলেন, গিয়ে দোকানে কাউকে দেখলেন না, জিজ্ঞেস করতেছেন কেউ দোকানে আছেন। জাস্ট এটি কি কিওয়ার্ড, প্রশ্নবোধক চিহ্ন এখানে দেওয়া রয়েছে। তাহলে কি হলো কিওয়ার্ড, তাহলে কি কেউ দোকানে আছেন মানে আপনি কি করলেন, কেউ আছে কিনা সেটা জানার জন্য কোশ্চেন করলেন। বাট এটি কোরিয়ান ভাষায় কি হবে দেখুন, শি ই ল, শিল ল ই শিললে, তারপর কি আছে হা মাহাম ন ইনি দ দা, তাহলে কি হলো শিললে হামনিদা। এখানে কি হয়েছে, কোরিয়ান যেটা শব্দগুলো লিখেছি এটার বাংলা উচ্চারণ আমি এখানে লিখে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে, জাস্ট এটিকে একটু ফলো করবেন, তাহলে কি হবে দ্রুত আপনার জন্য এটি সহজ হবে। তাহলে ফার্স্ট কোশ্চেন কি ছিল, কেউ দোকানে আছেন, এটি কি ছিল বাংলা, কিন্তু আমাকে কি কোরিয়ানে জিজ্ঞেস করতে হবে কি শিলে হামনিদা। জাস্ট আপনি ফার্স্ট অফ অল আপনি কি করলেন, দোকানে গেলেন, গিয়ে দেখলেন কি সেখানে কেউ নেই না, আপনি চোখে যখন কাউকে দেখছেন না তখন আপনি কি প্রশ্ন করলেন, শিলে হামনিদা মানে কি কেউ দোকানে আছেন। জাস্ট উত্তরে এটা কি আসলো, আমরা যেটা বাংলাতে বলবো জি বা হ্যাঁ, ইংরেজিতে কি ইয়েস, বাংলায় কি হ্যাঁ বা জি, কোরিয়ানে সেটাকে আপনি কি বলবেন, নে নে। তাহলে আমাকে প্রথম প্রশ্নটি কি ছিল, আমি দোকানে গেলাম, গিয়ে দেখলাম সেখানে কেউ নাই, আমি জিজ্ঞেস করলাম কেউ দোকানে আছেন কি, আমি কি করলাম প্রশ্ন করলাম, আমাকে কাউন্টার প্রশ্নের রিপিট অ্যান্সার কি করলো, নে মানে কি জি বা হ্যাঁ। তাহলে আমি প্রশ্ন কি করলাম, শিল্লে হামনিদা, এটার উত্তর কি আসলো নে, শিল্লে হামনিদা দোকানে কেউ আছেন, নে জি বা হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন, আমরা এখানে যেটিকে দ্বিতীয় প্রশ্ন হিসাবে গণ্য করলাম সেটি কি, দোকানে চাল আছে কি, আপনি আবার কি করলেন জিজ্ঞেস করলেন কাকে, দোকানদারকে দোকানে চাল আছে কি। এটি কোরিয়ানে কি হবে, গাগে সাল ইসইও, গাগে সাল ইসইও, এটি কি দোকানে চাল আছে কি। উত্তরে দোকানদার কি বলল, নে জি বা হ্যাঁ। জাস্ট যদি আপনি কাউকে প্রশ্ন করেন সেটি জি বা হ্যাঁ হয় তাহলে সবাই কি বলবে, নে নে। তাহলে প্রথম প্রশ্ন আমার কি ছিল, হ্যাঁ প্রথম প্রশ্নটা ছিল কি, একটু চেষ্টা করুন, বাট এখানে হোয়াইট বোর্ডে দেওয়া আছে কি হবে, শিল্লে হামনিদা, শিল্লে হামনিদা, যার অর্থ কি ছিল কেউ দোকানে আছেন। প্রশ্নের উত্তরে কি এসেছিল, নে মানে জি বা হ্যাঁ। সেকেন্ড কোশ্চেনে কি বলা হয়েছিল, গাগে সল ইসইও, দোকানে চাল আছে কি,
সেটার অ্যান্সার কি এর ছিল? ইয়েস, হ্যাঁ। এটি কোরিয়ানে কি হবে? নে। থার্ড কোশ্চেনে কি ছিল দেখুন, 1 কেজি চালের দাম কত? আপনি কি ক্রয় করতে গিয়েছিলেন? চাল ক্রয় করতে। আপনি প্রথমে জিজ্ঞেস করলেন কেউ দোকানে আছেন কি? শিলে হামনিদা নে, জি বা হ্যাঁ। গাগে সলিসেয়, দোকানে চাল আছে কি? নে, জি বা হ্যাঁ। থার্ড কোশ্চেন কি করলেন? 1 কেজি চালের দাম আপনি জানার জন্য দোকানিকে কি করলেন? প্রশ্ন করলেন। তাহলে কি হলো? সান হাল কিলোগ্রাম, সাল মানে কি? চাল, হান মানে কি? 1। আমরা যখন কোরিয়ান সংখ্যা গণনা করেছিলাম সেখানে পিওর কোরিয়ান, সাইনো কোরিয়ান ব্যবহার করা হয়েছিল। তাহলে এখানে সেই পিওর কোরিয়ান যেটা রয়েছে হান, তাহলে সেটা এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে কি আছে দেখুন, সালহান কিলোগ্রাম ইয়ল মা ইয়েইয়। তাহলে এটির অর্থ কি হবে? 1 কেজি চালের দাম কত? তাহলে দোকানদার তার প্রশ্নের উত্তরে কি দিয়েছে? 1 কেজি চালের দাম কয় টাকা? 50 টাকা। তাহলে দোকানদার কি বলেছে? 1 কেজি চালের দাম 50 টাকা। সেটি কোরিয়ানে কি হবে? হান কিলোগ্রাম সাল 50 ওউন ইমনিদা। হান কিলোগ্রাম সাল 50 ওউন ইমনিদা। এখন এখানে যে 50, এটা চাইলে আপনি কি অশিপ অশিপ এভাবে আপনি কি বলতে পারেন? এটি বলতে পারেন। জাস্ট এখানে হান কিলোগ্রাম সাল 50 ওউন ইমনিদা, জাস্ট এখানে 1 কেজি চালের দাম 50 টাকা দোকানি বলেছিল। তাহলে প্রশ্ন আমার কি ছিল? সান হাল কিলোগ্রাম ইয়ল মা ইয়েও, মানে 1 কেজি চালের দাম কত? দোকানদার কি বলেছে? হান কিলোগ্রাম সাল 50 ওউন ইমনিদা, হান কিলোগ্রাম সাল 50 ওউন ইমনিদা, জাস্ট ইট। আমরা চতুর্থ নম্বর প্রশ্নে যাই। চতুর্থ নম্বর প্রশ্নে আমাদের কি ছিল দেখুন, তাহলে আমাকে 1 কেজি চাল দিন। তাহলে কি ছিল এখানে? আমাকে 1 কেজি চাল দিন। কোরিয়াতে সেটা কি হবে? জেইউ হানতে সালহান কিলো জুসেইয়। জেইউ হানতে হাল সালহান কিলো জুসেইয়, অর্থাৎ কি? আমাকে 1 কেজি চাল দিন। দোকানদার তার প্রশ্নের উত্তরে কি বলেছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। জি, এখনই দিচ্ছি। এটি কি? বাংলা ভাষা। কোরিয়াতে কি বলেছে? নি জিগিউম দেউরিল গিও, নি জিগিউম দেউরিল গিও। এটার মানে কি? জি, এখনই দিচ্ছি। লাস্ট ফিনিশিং, আপনি সেখানে কি বললেন? আচ্ছা বা ওকে। এখন ওকে ইংরেজি, কোরিয়াতে ওকে, বাংলায় ওকে, জাস্ট তিনটি শব্দ কি একদম সেম, মানে বেশি ডিফারেন্ট নয়, জাস্ট সামথিং সামথিং ডিফারেন্ট বাট ক্লিয়ারলি। তাহলে ওকে, ওকে, ওকে। তাহলে ওকে ক দিয়ে, সেটা হচ্ছে ইংরেজি, খে, ওকে কোরিয়ান, বাংলায় ওকে। আমরা যদি আর একবার কনভারসেশনটি দেখি, সেটি এখানে কি আছে দেখুন, কেউ দোকানে আছেন, এটা কোরিয়ান কি হবে বলুন? শিল্লে হামনিদা, শিল্লে হামনিদা। এটার উত্তরে কি আসবে? নে, জি বা হ্যাঁ। দোকানে চাল আছে কি? দোকানে চাল আছে কি? এটি কি হবে কোরিয়ানে? সাল গাগে সাল ইসয়, গাগে সাল ইসয়। উত্তরে কি এসেছিল? জি বা হ্যাঁ। সেটা কি ছিল? নে, নে। 1 কেজি চালের দাম কত? কোরিয়ানে সেটি কি ছিল? সালহান কিলোগ্রাম ইয়লমা ইয়েও। উত্তরে কি ছিল? 1 কেজি চালের দাম 50 টাকা। হান কিলোগ্রাম সাল 50 ওউন ইমনিদা, হান কিলোগ্রাম সাল হান, হান কিলোগ্রাম সাল 50 ওউন ইমনিদা। প্রশ্ন পরে কি ছিল? আমাকে 1 কেজি চাল দিন। জেইও হানতে সালহান কিলোগ্রাম জুসেইয়, জি এখনই দিচ্ছি। নি জিগিউম দেউরিল গিও, এটি হচ্ছে এটার কোরিয়ান ভার্সন। লাস্ট ফিনিশিং এ কি ছিল? ওকে। জাস্ট দোকানদার এবং হচ্ছে কাস্টমারের সাথে যে কনভারসেশনটি হয়ে থাকে এটি এরকম হয়ে থাকে। এখন যদি আপনি চান যে আপনি এখানে, আমি চাল নিয়ে আলোচনা করলাম, আপনি চাল ক্রয় করবেন, আপনি কি জুস ক্রয় করবেন, জাস্ট জুসের যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডটি আপনি কি করবেন? জুসের কোরিয়ান শব্দ যেটা, চালের জায়গাতে শুধু জুসের শব্দটি ব্যবহার করবেন। দ্যাটস ইট এনাফ। প্রাইস এখানে 50 ওউন নিতে ছিল, 50 জায়গাতে জুসের প্রাইস 20 হতে পারে, 10 হতে পারে, 30 হতে পারে, 35 হতে পারে, ভ্যারাইটিস অ্যামাউন্ট হতে পারে। সেক্ষেত্রে আপনাকে কি অ্যামাউন্টটা চেঞ্জ করে বলতে হবে। দ্বিতীয়, যদি আপনাকে জুস না হয় আপনি মাছ ক্রয় করতে গেলেন,
সেইম ফর্মুলা কিন্তু একই, জাস্ট আপনি কি হবে মাস সেটা কোরিয়ান শব্দটি বলবেন এবং প্রাইস যেটা হয় সেটা চেঞ্জ করবেন। তাহলে কি হয়ে গেল, দোকানদার এবং কাস্টমার যে কোনো পণ্য ক্রয়ের ক্ষেত্রে আপনি যদি চান সেটা মুদি দোকান হোক, যে কোনো কেনাকাটা হোক, জামা কাপড়, আপনি ঔষধপত্র ক্রয় করবেন, এনি হাউ এভরিথিং, যে কোনো বিষয়ে আপনি এই দোকানদার প্লাস কাস্টমার এই যে ক্লাসটি, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসটি যদি আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন তাহলে কি হবে আপনার জন্য, কোরিয়াতে গিয়ে কেনাকাটাটা খুব সিম্পলি কয়েকটা শব্দের মাধ্যমে আপনি দ্রুত সেই বিষয়টা আয়ত্ত করতে পারবেন এবং আপনি খুব ফ্রিলি কেনাকাটা করতে পারবেন। জাস্ট যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।